নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বিশেষ ধরনের একটা মশলা রেসিপি। এবং এই মশলাটা কিন্তু আপনারা বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই মশলাটার বিশেষত্ব হচ্ছে এই মশলাটা একবার বানিয়ে আপনারা যে কোনো নিরামিষ এবং আমিষ তরকারিতে ব্যবহার করতে পারবেন। সামান্য একটু কষিয়ে নিয়ে এই মশলাটা 1 চামচ দিয়ে দিলেই কিন্তু ব্যাস, এর টেস্ট অসাধারণ হয়ে যাবে। একটা সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ একটা স্বাদ এসে যাবে। এর জন্য সবার প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এখানে 15 সেকেন্ডের মতো কিন্তু ধনেটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা দারচিনিটাও কিন্তু আমি এখানে 15 সেকেন্ড মতো ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা এলাচ আর 6 থেকে 7টা লবঙ্গ। এটা দেওয়ার পরেও কিন্তু 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ জিরে। এখানে গোটা জিরেটা দেওয়ার পরে আবারও একটু আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ালে চলবে না, একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। এই সমস্ত মশলাগুলো কিন্তু নাড়িয়ে একদম লোতে রেখে হালকা গোল্ডেন ব্রাউন করে আমাদেরকে ভেজে নিতে হবে। এখানে বেশি পুড়ে গেলে বা কালো হয়ে গেলে কিন্তু মশলাটার টেস্ট নষ্ট হয়ে যাবে। আপনারা এই মশলাটা বিশেষ করে ঘুগনি, আলুর দম, নিরামিষ বাঁধাকপি বা পনিরের তরকারি, যে কোনো নিরামিষ রান্নায় তো ব্যবহার করতে পারবেনই। তাছাড়াও এটা আপনারা আমিষ, যেমন ধরুন মাছের কালিয়া, ডিমের ঝোল বা যে কোনো ধরনের যেগুলো গরম মশলার তরকারি, সেগুলোই কিন্তু আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারবেন। দেখুন, মশলাটা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবং আমি মশলাটাকে সংরক্ষণ করে রাখবো বলে এরকম ছোট ছোট পলিথিন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি রেখে দিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ মশলা পলিথিনের মধ্যে নিয়ে নিলাম। সমস্ত মশলাটা কিন্তু আমি 2-3টে পলিথিনের মধ্যে ভাগ ভাগ করে গার্ডার লাগিয়ে সংরক্ষণ করে রেখে দেবো। এবং এই মশলাটা কিন্তু আমি আবার একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেবো। একটা মশলার প্যাকেট বার করব, সেটা কিন্তু শেষ হয়ে গেলে আবার একটা মশলার প্যাকেট আমি বার করে নেব। বেশি দিন ধরে থাকলেও কিন্তু এই মশলাটা টেস্টের কোনো হেরফের হবে না। দেখুন, আমি একটা এরকম এয়ারটাইট কৌটোর মধ্যে নিয়ে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।